হে গাইস, কি অবস্থা? চলুন ধরুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও কিন্তু দারুণ টেস্টিং হবে, কারণ আজ আমার সাথে রয়েছে একটা স্পাইডারম্যান। এটাকে যারা নর্মাল একটা প্লাস্টিকের স্পাইডারম্যান যে ছিল, এটাকে আজ আমরা একটু স্মার্ট স্পাইডারম্যানে কিন্তু পরিণত করেছে। ঠিক আছে, উপরে দিকে উঠবে কি উঠবে না সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে, তাই ভিডিওটা পুরো দেখুন। আর ভিডিও ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়ি আসার আজকে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, আজকে যে স্মার্ট স্পাইডারম্যানটা আমরা তৈরি করবো সেটা আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। সবার প্রথমে নিচ্ছে একটা প্লাস্টিকের স্পাইডারম্যান, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা টয় স্পাইডারম্যানও কিন্তু বলতে পারেন আপনারা এটিকে। এরপরে নিচ্ছি একটা ডিসি মোটর, একটা হাই স্পিড ডিসি মোটর কিন্তু আমরা জায়গায় ব্যবহার করছি, যেটা কিন্তু যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তারপরে নিচ্ছে একটা প্রপেলার, যেটা কিন্তু এর মাথায় কিন্তু লাগাতে হবে ঠিক এমনভাবে। বাট এরপরে জিনিসটা নেবো গাইস, মানে কিছুটা ওয়্যারের টুকরো। দেখতে পাচ্ছেন কতটুকু ওয়্যারের টুকরো কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। বেসিক্যালি এই কটা হলেই কিন্তু আমাদের যে স্মার্ট স্পাইডারম্যান সেটা কিন্তু রেডি হয়ে যাবে। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ডিসি মোটরটা কিন্তু নিতে হবে। এটা নেওয়ার পর জাস্ট আমরা ওয়্যারিংয়ের কাজটা কিন্তু সেরে ফেলবো প্রথমেই। তো চলুন এই যে ওয়্যারটা আমরা লাগিয়ে ফেলে ডিসি মোটরের প্লাস ও মাইনাসে দিয়ে গাইস, চলুন সোল্ডার আয়রন দিয়ে এটা জাস্ট আমরা সোল্ডার করে ফেলে দিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা প্রথমত হাত দিয়ে কিন্তু তারটাকে জয়েন করেছি মোটরের পোর্টগুলোর সাথে। জাস্ট আমরা পরে একটু সোল্ডারিং কিন্তু করে দেবো, কিন্তু তার আগে এই যে প্লাস্টিকের টয়টা দেখতে পাচ্ছেন এর মাথায় আমাদের কিন্তু একটা ছোট্ট ছিদ্র কিন্তু করতে হবে, যাতে মোটরের জুতোর যে শ্যাপটা রয়েছে সেটা কিন্তু পিছনের দিকেও অনেকটা বার হয়ে আছে। সেই কারণে কিন্তু পিছনের শ্যাপে যাতে ভিতরে ঢুকে যেতে পারে, তার জন্য কিন্তু বেসিক্যালি আমরা এই কাজটি এখানে করে দেবো। চলুন সোল্ডারিং আয়রন দিয়ে ভালো মতো করে এটাকে আমরা একটু ছিদ্র মতো করে দিই, আর যে সোল্ডারিং আয়রন দিয়ে জাস্ট মোটরের ওই যে তারগুলো আমরা একটু সোল্ডার ভালো মতো গাইজ করে দেই। তো বন্ধুরা, স্পাইডারম্যানের মাথায় জাস্ট আমরা ছিদ্রটা করে দিয়েছি। এখন জাস্ট কিছুটা পরিমাণে প্লাস্টিক কিন্তু বার হয়ে আছে, এটা আমরা একটু ক্লিন করে ফেলে দেবো কাঁচির মাধ্যমে। চলুন ফটাফট করে এই কাজটা আমরা করে ফেলে দিই। তো বন্ধুরা, এখন জাস্ট আমাদের স্পাইডারম্যানের মাথায় জাস্ট আমাদের মোটরটাকে কিন্তু লাগিয়ে ফেলতে হবে গ্লু গান আঠার মাধ্যমে। চলুন ফটাফট করে এই কাজটা আমরা করে ফেলে দিই। তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু 70% কাজ কিন্তু শেষ হয়ে গেছে, মানে পুরো জিনিসটা কিন্তু আমাদের রেডি বলতে পারেন এখনই। জাস্ট আমাদের প্রপেলারটা এই জায়গায় আমরা লাগিয়ে ফেলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর আমরা যে ওয়্যারটা রয়েছে সেই ওয়্যারের মাথা থেকে জাস্ট আমরা ইনসুলেশনটা সরিয়ে দেবো কাঁচির মাধ্যমে। চলো ফটাফট করে আমরা ওই যে ওয়্যারটার মাথা থেকে জাস্ট আমরা ইনসুলেশনটা সরিয়ে ফেলি। এখন আমাদের এই স্মার্ট স্পাইডারম্যানে জাস্ট আমাদের পাওয়ারটাই কিন্তু দিতে হবে। এখানে আমরা দুটো জিনিস কিন্তু ব্যবহার করতে পারি। প্রথমত নিচে একটা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা কিন্তু 2000 mAh এর একটা ব্যাটারি। কিন্তু ওই যে মোটরটাকে পাওয়ারটা কিন্তু একটু বেশি লাগবে, তার কারণে একটা 12 ভোল্টের চার্জার কিন্তু আমরা যেটা ব্যবহার করছি, তাই পাওয়ারটা গাইজ একইভাবে কিন্তু থাকবে। আর এখানে গাইজ অ্যাম্পিয়ারটাও একটু বেশি আছে, যাতে করে কিন্তু আমাদের চার্জার থেকে ভালো মতো একটা পাওয়ার কিন্তু যাবে ওই যে ডিসি মোটরটা, মানে ভালোই গাইজ স্পিডে ঘুরতে পারবে। আর যদি স্পিডে না ঘুরে ফ্যানটা, তাহলে গাইজ এটা উপরে ওঠা তো দূরের কথা, ঘুরবেই না গাইজ। চলুন ফটাফট করে তারটা জাস্ট আমাদের এই চার্জারের তারের সাথে ডাইরেক্টলি কিন্তু আমাদের কানেকশনটা করে দিই প্লাস ও মাইনাস হিসাবে। তো
তো বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা তারকে গাইস আমরা জয়েন করেছি, নেক্সট তারটা কিন্তু আমরা জয়েন করছি না, মানে এখানে কোনো সুইচ কিন্তু আমরা এখানে ইউজ করছি না, যার কারণে কিন্তু একটা তার যখন আমরা ঠেকাবো তখনই কিন্তু ফ্যানটা আমাদের ঘুরবে গাইস। আর এখানে গাইস আমরা একটা বোর্ড কিন্তু নিয়ে এসেছি, বাটি বোর্ড। আর সেই বাটি বোর্ডে জাস্ট আমরা এই যে 12 ভোল্টের চার্জারটা গাইস ইনপুট করে দিলাম। এখন জাস্ট আমাদের সুইচটাকে অন করলে আশা করছি এটা চলবে। চলুন ফটাফট এটাকে একটু চালানো যাক আর দেখা যাক কতটা স্পিডে আমাদের এই যে ফ্যানটা এখানে ঘুরছে। তো বন্ধুরা এই জায়গায় যে পরিমাণের ফ্যানটা কিন্তু ঘুরছে, মানে টানটা একটু দেখতে পেলেন নিশ্চয়ই আপনারা, মানে অনেকটা স্পিডে ফ্যানটি ঘুরছে। আর উপরের দিকে টানটা গাইস ভালো আছে, মনে হচ্ছে কিছু একটা ভালো কিছু আমরা দেখতে পারবো, বা এই যে স্মার্ট স্পাইডারম্যানটা কিন্তু উপরে উঠতে পারে সেরকমই কিন্তু একটা কিছু মনে হচ্ছে গাইস। চলুন ফটাফট করে আমরা একটু ভালো মতো শুট নিই আর দেখি চেষ্টা করে এটা কি উপরের দিকে উঠতে পারে কি পারে না। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আমরা একটা সিস্টেম কিন্তু বানিয়েছি, দেখতে পাচ্ছেন একটা, মানে একটা দোলনা টাইপের জিনিস কিন্তু বানিয়েছে। আর মাঝখানে গাইজ আমাদের দোলনার যে মাঝখান রয়েছে সেখানে কিন্তু আমাদের স্মার্ট স্পাইডারম্যানটাকে রেখে দিয়েছি, আর আমরা ওই সাইড থেকে জাস্ট পাওয়ারটাকে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মানে অটোমেটিক এটা পাল্টি বা ঘোরাঘুরি করছে, কিন্তু সামনের দিকে একদমই কিন্তু উড়ছে না। মানে এই জায়গায় ওড়ার বিষয়টা গাইজ একদমই হচ্ছে না, বাট এর সাউন্ডটা আপনারা একটু শুনুন গাইজ। তো বন্ধুরা এখানে কিন্তু আমি অনেক কবার চেষ্টা করেছি, কিন্তু এটা উপরের দিকে একদমই ওঠেনি, বরঞ্চ গাইজ এই জায়গায় প্রপোলারগুলা কিন্তু একটার পর একটা ড্যামেজ কিন্তু হয়ে গেছে। প্রথমত এই প্রপোলারটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, বাট আপনারা দেখতে পাচ্ছেন মানে ভেঙে গেছে, সাইড থেকে দেখতে পাচ্ছেন গাইজ পুরোটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে, মানে এটাকে কোনো রকমের রিপেয়ার কিন্তু করা যাবে না, যেটা বোঝা যাচ্ছে। এখন এরকমই গাইজ আমাদের দুটো প্রপোলার কিন্তু ড্যামেজ হয়ে গেছে। লাস্ট আর আমার কাছে একটা প্রপোলার কিন্তু রয়েছে গাইজ, সেটা গাইজ আমি একবার এখানে দেবো আর দেখবো বেসিক্যালি হয় কিনা, মানে উপরের দিকে ওঠে কিনা। মানে চেষ্টার কোনো কমতি কিন্তু আমি এখানে রাখছি না, বাট তাও যদি না হয় তাহলে কিন্তু আমার কিছু করার নেই গাইজ। এখানে আপনাদের সামনে সমস্ত কিছু হচ্ছে, চলুন এটাকে আমরা খুলে জাস্ট আমাদের ওই যে নেক্সট আর একটা প্রপোলার রয়েছে সেটা এখানে গাইজ লাগানো যাক আর দেখা যাক এটা গাইজ কাজ করে কিনা। এখানে কিন্তু প্রপোলারটা আমাদের লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন জাস্ট পাওয়ারটাকে আমরা এর ভিতরে দেব, আর পাওয়ারটা দেওয়ার সময় গাইজ এখানে একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যায়। যখন আমরা পাওয়ারটাকে দিয়েছিলাম এখানে তখন কিন্তু আমার হাতের আঙুলের সাথে এটা টাচ করে যায়, আর খুবই স্পিডে গাইজ পাখাটা ঘুরছিল, আর সামনে দিকে কিন্তু অনেকটাও কিন্তু গিয়েছিল, কিন্তু হাতে আমার অল্প একটু লেগেছিল, যার কারণে আর একটু আমি এটা ট্রাই করার চেষ্টা করি। বাট চলুন আরেকবার দেখা যাক যে আদৌ কি এটা কাজ করে কিনা। তো সামনের দিকে আমি নিশ্চয়ই গিয়েছে, মানে কিছু একটা দেখতে পারবো গাইস। তো দেখা যাক, মানে এটা তো নাচতে শুরু করে দিয়েছে গাইস, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানে নাচানাচি ছাড়া গাইস কোনো কাজের না আমি এটাকে বলবো গাইস। বেসিক্যালি এটা এক্সপেরিমেন্ট করার জন্য ঠিক আছে, কিন্তু এটা কেউ বাড়িতে ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু গাইস লস ছাড়া আর কিছুই হবে না। বাট এরকম ছোটোখাটো এক্সপেরিমেন্ট কিন্তু আমি করতে থাকি আপনাদের জন্য, তাহলে সেটা ঠিক আছে, বাট এটা আপনারা কিন্তু বাড়িতে একদমই ট্রাই করতে যাবেন না। এটা গাইস বলার আর কিছুই না গাইস, এটা বানানোর কোনো দরকারই নেই আপনাদের। ভাই মজা আয়া। তো বন্ধুরা দেখতে পারেন আমাদের যে স্পাইডারম্যান, মানে স্মার্ট স্পাইডারম্যান, এটা গাইস ততটা ভালো কিন্তু কাজ করেনি যতটা আমরা ভেবেছিলাম হয়তো এটা উপরের দিকে উঠবে, কিন্তু একদমই না। মানে দেখতে পেলাম গাইস, মানে 4টে প্রপোলারই কিন্তু আমাদের ড্যামেজ হয়ে গেল। আমি জাস্ট এটা ভিডিও শ্যুট করার সময় একটু ফেসবুকে কাটা দিয়ে গাইস এটা লাগিয়েছি, তারপর গাইস ভিডিওটা শ্যুট করছি। মানে 4টে প্রপোলারই কিন্তু আমাদের ড্যামেজ হয়ে গেছিলো। ভিডিওটা কেমন হয়েছে জানি না, কিন্তু যদি একটু ভালো লেগে থাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন এমন ধরনের কন্টেন্ট আরও দেখার জন্য বাংলায়। আশা করছি আপনারা ভারতে থাকবেন, সুস্থ থাকবেন, তাদের খাবার নতুন কোনো ভিডিওতে নতুন টপিক নিয়ে। আজকের মতো